অ্যারাবিয়ান পণ্ডিতেরা, আরব দেশের বড় আলেমেরা এই বার্মার ক্ষণজন্মা মহাপুরুষ ডক্টর মোহাম্মদ আইয়ুবের পিছনে সালাত আদায় করছেন। কিছু বলবার নেই, কারণ যে কোরআন বেশি জানবে সেই ইমামতি করবে। তিনি কোরআন বেশি জানেন, তিনি ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন এলেমের কারণে মানুষের মর্যাদা বৃদ্ধি করে থাকেন। ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত, যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ পাক ইয়ারফাউল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদাবান করে থাকেন যারা ঈমান এনেছে, এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তারা আরো বেশি মর্যাদাবান হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই এলেমটাকে মাপকাঠি রেখেছেন মর্যাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। আমার জীবনের একটি ঘটনা আছে। আমি তখন রসুলপুর উসমান মোল্লা সিনিয়র মাদ্রাসার শিক্ষক, মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার আগের ঘটনা। হঠাৎ করে আমার মাথায় ঢুকলো যে আমি মাদ্রাসায় শিক্ষকতা না করে স্কুলে বা কলেজে আমি এগিয়ে যাব, এরকম একটা চিন্তা হলো। তাই প্রথমে একটা স্কুলে ইন্টারভিউ দিলাম। 56 জন ক্যান্ডিডেটের মধ্যে আমি ফার্স্ট হলাম। এবার আমার চাকরি ওখানে স্কুলে হবে। একবার দিয়েছিলাম নারায়ণগঞ্জ আইটি স্কুলে, আর একবার দিয়েছিলাম সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়। তো স্কুলে যখন চাকরি হয়ে যাচ্ছে, হবে হবে ভাব, এমতো মুহূর্তে রাতের বেলা আমি হঠাৎ স্বপ্ন দেখলাম, চলন্ত বিশ্বকোষ নামে খ্যাত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, তিনি মসজিদের বারান্দায় বসে কোরআন পড়াচ্ছেন ছাত্রদের। তা আমি গিয়ে বললাম, স্যার আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে থাকার কথা, তো আপনি এখানে এসেছেন কোরআন পড়াতে, ব্যাপার কি? আপনি হলেন চলন্ত বিশ্বকোষ, আপনি 7 ভাষার পণ্ডিত, আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব আমাকে মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা এত তাড়াতাড়ি ভুলে গেলে নবীর এই হাদিসটি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তা আমি তো উত্তম কাজটা করছি, আমি তো খারাপ কিছু করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে বাংলা একাডেমির গবেষক উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি যে ইঞ্জিনিয়ার উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি ডাক্তার উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি দুনিয়ার অমুক পেশার লোক উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে উত্তম এই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। উত্তমের মাপকাঠি, খায়রিয়াতের মাপকাঠি, কল্যাণের মাপকাঠি কোরআন শিক্ষাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার্য করেছেন। আমি তো এই কোরআন শিক্ষার কাজই করছি, তো তোমার সমস্যাটা কি? বাবা ধৈর্য ধরো, সময় মতো অনেক কিছু পেয়ে যাবে। ঘুম ভেঙে গেল। আমার উস্তাদ মাওলানা শামসুদ্দিন সিলেটি সাহেবকে বললাম যে স্বপ্ন তো এই দেখলাম। তো বলছে, তোকে স্বপ্নের মধ্যে আল্লাহ ইশারা দিয়েছেন যে তুমি মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে স্কুলে যায় চাকরি নাও, এটাই ইঙ্গিত দিয়েছে। যাই হোক, স্কুলে আর হলো না, গেলামও না, মাদ্রাসাতেই থাকলাম। পরে আল্লাহ পাক মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য একটা সুযোগ করে দিলেন, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তমের মাপকাঠি হলো কোরআন শিখা এবং অপরকে শিক্ষা দেওয়া।
এছাড়া আর অন্য কোনো মাপকাঠি নেই। উত্তম হলো শিক্ষক আর উত্তম হলো ছাত্র। কিসের শিক্ষক কিসের ছাত্র? কোরআনের শিক্ষক আর কোরআনের ছাত্র। ওলামায়ে কেরামগণ বলছেন যে মানুষে মানুষে পার্থক্য হয় শিক্ষার কারণে, এমনকি কুকুরে কুকুরেও পার্থক্য। মানুষে মানুষে তো পার্থক্য হয়, আবার কুকুরে কুকুরেও পার্থক্য। আল্লাহ পাক বলছেন ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিন তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। আয়াত ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য ওই সমস্ত কুকুরের শিকার খাওয়া হালাল যেই সমস্ত কুকুরকে তালিম দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। শিক্ষা দিয়ে ওকে শিখানো হয়েছে যে মনিবের দেওয়া খাবার ছাড়া খাওয়া যাবে না। মনিবের দেওয়া খাবার খায়, মনিবের অর্ডারেই যায়, মনিবের অর্ডারেই ফেরে। এই কুকুরকে বলা হয় ট্রেনিং প্রাপ্ত কুকুর, কালবে মুআল্লাম, শিক্ষাপ্রাপ্ত কুকুর। আর একটা লাওয়ারিস কুত্তা আছে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ময়লাও খায়, ভালো খায়, মন্দও খায়, ওর কোনো হিসাব কিতাব নেই। ময়লা আবর্জনা খাওয়া কুকুর আর মনিবের নির্দেশ মতো চলা কুকুর, মনিবের নির্দেশ মতো চলা কুকুরের মধ্যে পার্থক্য হয়। ট্রেনিং প্রাপ্ত কুকুর, তাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলে সে যদি শিকার ধরে মেরেও ফেলে আর সেটাকে জবাই করার সুযোগ না হয় তবুও সেটা হালাল। আর ট্রেনিংবিহীন কুকুর, সেই যদি কোনো খাদ্যের মধ্যে মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হয়। তুহুরু ইনাই আহাদিকুম ইদা ওয়ালাগা ফিল কালব আইয়াগসিলাহুন্না 7 মাররাত উলাহুন্না বিতুরাবি ওয়া ফি রাওয়ায়াতিন উখরাহুন্না বিতুরাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব। এটা শিকার করে ধরে এনে তোমাকে দেয়, ওটা তুমি খাও। যেটা শিকার করে ধরে এনে তোমাকে দেয় ওটা খাও। ওটা ট্রেনিং প্রাপ্ত কুকুর, সারার সময় বিসমিল্লাহ বলে সারা হয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সারা হয়েছে। ও যে শিকার ধরে মেরেও ফেলে, জবাই করার সুযোগ না হয় তবুও সেটা হালাল। আল্লাহু আকবার। কিন্তু লাওয়ারিস কুকুর রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, কখন কি খায় মনিবের নির্দেশনা ফলো করে না, মালিকের কথা শোনে না। মালিক খেতে বললে খায়, না খেতে বললে খায় না, বিষয়টি এমন নয়। নিজের ইচ্ছা মতো চলে, ভালো খায় মন্দ খায়। এই কুকুর যদি তোমার পাত্রে মুখ দেয়, 1 হাঁড়ি তরকারি 1 হাঁড়ি খাদ্য যদি থাকে তো 1 হাঁড়ি তরকারি খারাপ, সব ফেলে দাও।
একটাও খাওয়া যাবে না। খাওয়া তো যাবে না, ওই হাঁড়িটা পর্যন্ত ব্যবহার করা যাবে না যতক্ষণ পর্যন্ত 7 বার ধুয়ে মেজে পরিষ্কার না করা হয়। 7 বারের মধ্যে একবার আবার মাটি দিয়ে ধুইতে হবে। উলাহুন্না বিত-তুরাব অফি রাওয়ায়াতিন উখরাহুন্না বিত-তুরাব, প্রথমবারের বার মাটিতে অথবা শেষবারের বার মাটিতে, মাটি দিয়ে ধুইতে হবে একবার, আর 6 বার পানি দিয়ে পরিষ্কার করে ধুতে হবে, নতুবা ওই পাত্রটা ব্যবহারের উপযুক্ততা হারিয়ে ফেলেছে। উলামায়ে কেরামগণ তাই বলছেন যে বাবারা, যে আল্লাহর নিকৃষ্ট প্রাণী কুকুর, এই কুকুরকে যদি তালিম দেওয়া হয়, তালিম প্রাপ্ত কুকুরের মর্যাদা বেশি হয়ে যায়, আর তালিমবিহীন কুকুরের মর্যাদা এত নিম্ন স্তরে থাকে যে ও যেই পাত্রে মুখ দেয় সেই পাত্রের খাদ্য আর হালাল থাকে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে এলেমের মর্যাদা কত বেশি, জানার মর্যাদা কত বেশি। এই জানাটার জন্য আজকে আমরা এখানে এসেছি। যেই সফর আমরা করেছি, কারো বাড়ি দিনাজপুর, কারো বাড়ি রংপুর, কারো বাড়ি গাইবান্ধা, কারো বাড়ি পাবনা, কারো বাড়ি কুমিল্লা, কারো বাড়ি নোয়াখালী, এক এক এলাকা থেকে দূর দিগন্ত সফর করে আমরা এসেছি। এই সফরের সুন্নত সর্বপ্রথম পালন করেছেন যিনি, তিনি হলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন একজন দলিলুল কাদার নবী। কত বড় নবী মুসা আলাইহিস সালাম ছিলেন যে আল্লাহ পাক এই নবীকে 4টি বৈশিষ্ট্য দান করেছিলেন। এই নবীকে আল্লাহ 4টি জিনিস দান করেছিলেন, যেই 4টি জিনিস অন্য 3টি জিনিস দান করেছিলেন, যেই 3টি জিনিস অন্য কোন নবীকে দেওয়া হয়নি। মুসা আলাইহিস সালামকে 3টি জিনিস দেওয়া হয়েছিল, তার এই 3টির অন্য কাউকে আর এই 3টি দেওয়া হয়নি। 1 নম্বর দেওয়া হয়েছিল আল্লাহ পাক তার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন। দুনিয়ার যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে ওহী পাঠানো হয়েছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, আর মুসা আলাইহিস সালামের ওহী এসেছে ডাইরেক্ট। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়ে কথা বলতেন ডাইরেক্ট, আর তিনি তুর পাহাড়ে দাঁড়িয়ে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শ্রেষ্ঠ নবী। এই শ্রেষ্ঠ নবীও কিন্তু মেরাজের রাতে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে। আর বাকি সারা জীবন 23 বছরের নবুয়তি জিন্দেগিতে সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কাছে ওহী পাঠিয়েছেন ফেরেশতার মাধ্যমে। আর মুসা আলাইহিস সালামের সারা জীবনের নবুয়ত ছিল ডাইরেক্ট আল্লাহর সঙ্গে। যার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেন, এই যে অনন্য বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য অন্য কোন নবীকে দেওয়া হয়নি। 2 নম্বর বৈশিষ্ট্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়েছিলেন আর বলেছিলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। এত বড় নবীকে পরামর্শ দিচ্ছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কত পাওয়ার, আর কত শক্তি, আর কত মেধা, আর কত বুদ্ধি, আর কত বড় অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার আলোকে তিনি বলছেন, ইন্নী আলাস্তু বানি ইসরাইল, বানি ইসরাইলের এই ট্যাটন জাতিকে আমি চালিয়ে আমি বুঝতে পেরেছি যে এই উম্মত চালানো কত কঠিন কাজ। হে নবী, আপনি বয়সে আমার ছোট, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন অনেক বেশি। বুখারীর হাদিসে এসেছে, মেরাজের রাত্রে মুসা আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, আমাদের নবীকে দেখে কাঁদতে লাগলেন, বলেন তুমি এসেছো আমার পরে, তোমার বয়স আমার চেয়ে কম, কিন্তু তুমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত গঠন করে অগণিত উম্মত নিয়ে তুমি যে জান্নাত চলে যাবে, তোমার এত বড় সৌভাগ্য আল্লাহ পাক দান করেছেন, আমরা তো সেই পর্যন্ত আসতে পারি।
মুসা আলাইহিস সালামের মতো জলিল কাদার নবী, যেই নবী মেরাজের রাত্রিতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়ে বলছিলেন আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, তাহলে শ্রেষ্ঠ নবীর অ্যাডভাইজার তিনি হলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর বৈশিষ্ট্য, বিরাট লম্বা ঘটনা, ইহুদি আর মুসলমান গোলমাল লেগেছে। এক ইহুদি বলছেন যে ওই আল্লাহর কসম, যেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর মুসলমান মারছে ইহুদিকে এক ঘুষি মেরে ফেলে দিয়েছে। বেটা বেয়াদব, মুসা আলাইহিস সালামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, তা আমাদের নবী গেল কোথায়? আমাদের নবীর শ্রেষ্ঠত্ব আছে, তুমি মুসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ, এইভাবে কসম করো কেন? যাই হোক, দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলেন মীমাংসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে অতিরিক্ত বাড়াবাড়ি করে মর্যাদা দিয়ে মুসা আলাইহিস সালামের উপরে অধিক মর্যাদাবান বলো না। এটা হলো নবী সাল্লামের তাওয়াজু, বিনয়। কিন্তু আসলে আমাদের নবী শ্রেষ্ঠ, লা শাক্কা ওয়ালা রাইবা ফি। তবে আমি নবী হাসরের ময়দানে দেখতে পাবো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। আমার যখন সর্বপ্রথম হুঁশ ফিরবে, হুঁশ ফিরার পর আমি দেখতে পাবো মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। হয়তোবা হাসরের ময়দানে তিনি বেহুশ হননি, যেহেতু আল্লাহ তাকে তুর পাহাড়ে একবার বেহুশ করেছিলেন, তাই হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে হয় তিনি বেহুশ হননি, অথবা তিনি বেহুশ হয়েছিলেন, আমাদের আগেই তার হুঁশ ফিরে গেছে। এত বড় বৈশিষ্ট্যমণ্ডিত নবী, নাম কি তার? মুসা আলাইহিস সালাম। শিখতে গেলেন কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালাম কি নবী? খিজির আলাইহিস সালাম কি নবী নন? এটা নিয়ে ইখতিলাফ আছে। অকাট্যভাবে প্রমাণিত হয়নি যে খিজির আলাইহিস সালাম নবী কি নবী নন, যার নবুয়ত নিয়ে ইখতিলাফ আছে। আর তার কাছে শিখতে গেলেন কে? মুসা আলাইহিস সালাম। আমরা তো 2 পাতা পড়েই লাট সাহেব হয়ে যাই অনেক ক্ষেত্রে। এলেমের বহর আর বিদ্যার চোটে আকাশকে লাথি দেওয়ার চেষ্টা করি। কোন আলেম, কোন তালেব এলেম, কোন বিদ্বান কোনদিন অহংকারী হতে পারেন। অহংকারী যদি হয় সে বিদ্বান নয়। যার বিদ্যা আছে সে অহংকারী হতে পারবে। অহংকারকে মুক্ত করার নাম হলো বিদ্যা। কবি বলছেন, কোন কাজ সাজারাতে তুরমা ইলাইহা বিল আহজারি ফাতারমি ইলাইকা বিল আসমার। কবি বলছেন তুমি গাছের মতো হয়ে যাও। কিসের মতো হও? গাছের মতো। তুরমা ইলাইহা বিল আহজার, গাছকে ঢিল মারা হয়। গাছকে কি মারে? ঢেল মারে। কোন গাছে ঢেল মারে? যেই গাছে ফল নাই ওই গাছে ঢেল মারে নাকি? কোন গাছে ঢিল মারে? ফলওয়ালা গাছে ঢিল মারে। ফল না থাকলে ওই গাছের নিচ দিয়েও কেউ যেতে চায় না। আর যেই গাছে ফল আছে ওই গাছের কিনার দিয়ে মানুষ আনাগুনা করে। আর ঢেল যদি মারে, ডানে বামে দেখে লোকজন আছে কি নাই, যেই দেখে লোক নেই চট করে এক ঢিল মারে, আর একটা করে আম পরে খপ করে নিয়ে তারপর হাঁটে। কবি বলছেন, কোন কাজ সাজারা, গাছের মতো হয়ে যাও। তুরমা ইলাইহা বিল আহজার ফাতারমি ইলাইকা বিল আসমার। গাছ ঢিল খেয়ে পাথর খেয়ে টিট ফর ট্যাট। টিট ফর ট্যাট নয়, আমাদের ইংরেজি প্রবাদ আছে টিট ফর ট্যাট, মানে ইট খেলে পাটকেল মারতে, ইট মারলে পাটকেল খেতে হয়। গাছ ইট খেয়ে কি দেয়? ফল দেয়। ইটের বদলে ইট ফেরত দেয় না। ইটের বদলে ইট ফেরত দেয় না। ইট খেয়ে পাটকেল খেয়ে সে ফল ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দেয়। কবি বলছেন গাছের মতো তুমি হয়ে যাও।
ইট খেয়ে যাবে, পাটকেল তুমি ছুঁড়বে না, তুমি ইটের পরিবর্তে তুমি ফল দিয়ে যাবে। এই গুণাবলী তোমার মধ্যে না থাকে তুমি আলেম নয়। যেই গাছে ফল বেশি হয় সেই গাছের ডালটা উঁচু হয়ে থাকে নাকি? কোথায় থাকে? নিচে নেমে যায়। যেই গাছে ফল বেশি হয় সে গাছে পাতা বেশি হয় না কম হয়? যে গাছে ফল বেশি হয় সে গাছে পাতাও বেশি হয়। পাতার ফাঁকে ফাঁকে আড়ালে আড়ালে ফলগুলি লুকিয়ে লুকিয়ে থাকে, ফল ডাইরেক্ট দেখা যায় না। ফলগুলিকে সে লুকায় রাখে, সে দেখায় না যে দেখো আমার এত ফল। গাছ কি করে? পাতার আড়ালে, ওই দেখো এই যে পাতার আড়ালে একটা গাছ ফল, ওই দেখো পেকে আছে, ওইটা একটা ফল পাতার আড়ালে পেকে আছে, কিন্তু সেটা কি বুঝা যায় না, দেখাও যায় না বাইরে থেকে। পাতার আড়ালে ফলটা পেকে আছে। আল্লাহু আকবার। যেই গাছে ফল বেশি হয় সেই গাছের ডাল কি হয়? নিচে নেমে যায়। যার যত এলেম বেশি হবে তার বিনয় তত বাড়বে, যার যত এলেম বেশি হবে তার বিনয় তত বাড়বে। আর যার এলেম বেশি হয় সে এলেম জাহেরও কম করবে, প্রমাণ করবে না যে আমি এত বড় আলেম বা এত বড় বিদ্বান বা আমি এত কিছু জানি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম পড়তে গেলেন কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে। আমরা পড়তে এসেছি অনেক দূর, পিতামাতা কোথায়, আত্মীয় স্বজন, আমরা পড়তে এসেছি। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করতেছেন ভর্তি হওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে গিয়ে বলছেন, আমি কি আপনার অনুসরণ করব? আমি কি আপনার তালেব ইলম হব? আমি কি আপনার শাগরেদ হতে পারবো? কিসের বিনিময়ে? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। যেই উপকারী বিদ্যা আপনি শিখেছেন, আল্লাহ আপনাকে যেই উপকারী বিদ্যা শিখিয়েছেন, সেই উপকারী বিদ্যা থেকে আমি কিছু শিখতে চাই আপনার কাছে। আমি আপনার তালেব ইলম হতে চাচ্ছি, আমি আপনার শাগরেদ হতে চাচ্ছি। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, তোমার তো ধৈর্য কম, তোমার রাগ বেশি, তুমি মানুষকে চট করে ঘুষি মুষি মারে বসো, তো তুমি তো বিদ্যা শিখতে পারবে না। বিদ্যা শিখতে হলে ধৈর্য ধারণ করতে হয়, ধৈর্য ধারণ করা ছাড়া বিদ্যা শিখা যায় না। কবি বলছেন, লান তাহসাবিল মাজদা তামারান, লান তাহসাবিল মাজদা তামারান ওয়া আনতা আকিলুহু ওয়া লান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সাবিরা। লান তাহসাবিল মাজদা তামারান ওয়া আনতা আকিলুহু ওয়া লান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সাবিরা। মর্যাদাকে খেজুর মনে করো না। মর্যাদাটা কি খেজুরের নাম যে খেজুর খেয়ে তুমি মর্যাদাবান হয়ে যাবে? মর্যাদা কি খেজুর যে তুমি খেলেই মর্যাদাবান হয়ে যাবে? লান তাহসাবিল মাজদা তামারান, মর্যাদাকে খেজুর মনে করো না। ওয়া আনতা আকিলুহু, তুমি খেজুরটা খেয়ে মর্যাদাবান হয়ে যাবে। ওয়া লান তাহসাবিল মাজদা হাত্তা তালাকা সাবিরা ওয়া লান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সাবিরা। সাবিরা হলো একটা বিষাক্ত তিক্ত ফলের নাম, বিষাক্ত তিক্ত ফল। এই তিক্ত ফল ভক্ষণ না করা পর্যন্ত মর্যাদাবান হওয়া যায় না। মর্যাদাবান হতে হলে ধৈর্য ধারণ করতে হয়। খিজির আলাইহিস সালাম
মূসা আলাইহিস সালামকে বললেন যে তোমার ধৈর্যে কুলাবেন, তোমার রাগ বেশি, তোমার দ্বারা বিদ্যা শিখা হবে না। কোরআনের আয়াত থেকে আমরা কি বুঝলাম? এই মর্যাদাবান বিদ্যা, যেই মর্যাদা এত বেশি, যেই বিদ্যার কারণে মানুষে মানুষে পার্থক্য হয়, কুকুরে কুকুরে পার্থক্য হয়, সেই মর্যাদা অর্জন করতে হলে কঠিন ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য ধারণ না করলে বিদ্যা অর্জন করা সম্ভব নয়। ধৈর্য ধারণ না করলে বিদ্যা অর্জন করা সম্ভব নয়। আমরা পড়তে গেছিলাম অনেক ছাত্র একসাথে, তার মধ্যে আমাদের এলাকার অনেক লোক গেছিল পড়তে, সব ঝরে ঝরে খসে খসে পড়ে গেল, পড়াশোনা হলো না। যে চালাক বেশি সে ফালাক হয়ে যায়। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। ছাত্ররা পালিয়ে পালিয়ে চলে যেত আর উস্তাদকে ফাঁকি দিত, মনে মনে ভাবতো যে আমরা বোধহয় খুব লাভবান হয়ে গেছি। আর আমরা ছিলাম হলো মগা ছাত্র, মানে বিদ্যা বুদ্ধি যাই কিছু ছিল, কিন্তু পালানোর বুদ্ধি ছিল না। বহুদিন চেষ্টা করছি পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিদ্যার অভাবে বুদ্ধির অভাবে পালাতে পারিনি। যেহেতু পালাতে পারিনি, তাই বাধ্য হয়ে ক্লাসে বসে থাকা লাগেছে। আর যারা চালাক ছিল ওরা পালিয়ে যেত। পালিয়ে যেতে যেতে মনে মনে ভাবছিল যে আমি বড় বুদ্ধিমান। আজকে লেখাপড়া না করার কারণে একজন আমাদের সহপাঠী, সেই কামারের কাজ করে, লোহার কামার, লোহার কামারের কাজ করে। এত সুন্দর তার কণ্ঠস্বর, এত সুন্দর আজান তিনি দিতেন। হঠাৎ করে একদিন যায় দেখছি তার চোখ সামনের চুলগুলি পাকা আর পিছনের চুলগুলি কাঁচা। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার সামনের চুল পেকে গেল কেন? তো বলছে, আমি লোহার কামারের কাজ করি, কামারের হাঁপড়ের আগুনের হিটে আমার সামনের চুলগুলি পেকে গেছে আর পিছনের গুলি কাঁচা রয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন জড়িয়ে ধরে বলছিল, ভাই রে তুই ছিলি বোকা, তাই আল্লাহ তোকে অত এলেম দিয়েছে, দেশ বিদেশে তুই ঘুরে বেড়াও, আর আমি ছিলাম বড় বুদ্ধিমান, আমি খালি বইগুলি রাখতাম জানালার পাশে, আর ওই দিক দিয়ে পেশাবের নাম করে বেরিয়ে গিয়ে পিছন দিয়ে বই নিয়ে পালাম। আমি সেদিন বুঝেছিলাম আমি বড় বুদ্ধিমান। আজকে আমি দেখতেছি আমার মতো ব্যাককল, আমার মতো বোকা লোক দুনিয়াতে নাই। ওহে তর্কবাগীশ, ওহে বুদ্ধিমান, তোমার বুদ্ধি একদিন, তোমার এই কূট বুদ্ধি আর তোমার এই চক্রান্ত আর তোমার এই পালানোর বুদ্ধি একদিন তোমাকে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতে হবে, কিন্তু সেদিন সে কান্নার মূল্যায়ন হবে না। অনেক জীবনে অনেক কিছু দেখলাম, অনেক কিছু ঘটে গেল। একদিন নাইরিয়া শহর থেকে, সৌদি আরবের নাইরিয়া শহর থেকে আমি আল খাবজি শহরে যাব। এই গাড়িতে টিকিট নিলাম, রমাদান মাস ইফতারের পূর্বে গাড়িতে টিকিট নিলাম, বাসের টিকিট করলাম। নাইরিয়া থেকে খাবজি শহরে যাবে বাস। আমি বললাম যে ইফতারের আগে গাড়ি ছাড়বে না পরে? বলে যে ইফতার করে আসো, ইফতারের পরে গাড়ি ছাড়া হবে। ইফতার করে মাগরিব এশা সালাত মসজিদে আদায় করে তারপরে বাস স্ট্যান্ডে এলাম। বাস স্ট্যান্ডে আসার পরে একজন ইন্দোনেশিয়ার ড্রাইভার আমাকে বলছে, হাইয়া বেনাইয়া আমান, হাইয়া নামসি, বলছে আমান চলো, এখন আমরা বেরিয়ে যাব। বলে মানান্ত, বলে আনাস সাহেব, আমি ড্রাইভার। বলে আমার নাম তুমি কি করে জানলে? তোমার নাম, তোমার নারী নক্ষত্র, তোমার পাসপোর্ট নম্বর, তোমার ভিসা নম্বর, আইডি কার্ড নম্বর সব আমার কাছে, এই দেখো কাগজে লেখা আছে, পোস্টমর্টেম করা আছে তোমার। তুমি চলো তাড়াতাড়ি, গাড়ি ছেড়ে দেবো। গাড়ি ছেড়ে দিল একজন ড্রাইভার আর আমি একজন যাত্রী। বিশাল বড় বাস, সরকারি বাস, একজন যাত্রী নিয়ে গাড়ি ছেড়ে দিল। টাইম হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিচ্ছে, আর যাত্রী আছে আর না আছে। কতক্ষণ পর পর ওই ছেলে গাড়ি চালাচ্ছে, আমি তার পাশে বসা আছি। গাড়ির জানালা খুলে আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলে, ও আম্মা তুমি কোথায়? ও মা তুমি কোথায়? ইন্দোনেশিয়ার মাটির তলে তুমি শুয়ে আছো গো মা। তুমি সেদিন আমাকে পড়তে পাঠিয়েছিলে, আমি পড়ালেখা না করে তোমাকে ফাঁকি দিয়েছিলাম, শিক্ষককে ফাঁকি দিয়েছিলাম। আজকে তোমার সোনার ধন আজকে সৌদি আরবের গাড়ি চালাচ্ছে মরুভূমির মধ্যে। তুমি যদি বেঁচে থাকতে তো তুমি একবার দেখতে পারতে যে আমার ছেলেটা কি কষ্ট করে। মা সেদিন তোমার কথা আমি বুঝি নাই, মা
আল্লাহ তোমাকে রহম করুন আর আমার উপরে আল্লাহ দয়া করুন। কতক্ষণ পর পর এই কথা বলছে ছেলেটা, আর ওই চাঁদের দিক তাকাচ্ছে। আমি বললাম, কি হয়েছে বাবা? বলছে, আমার জীবনকে আমি ধ্বংস করেছি। মা আমাকে পড়তে দিয়েছিল, পড়ালেখা নষ্ট করে দিয়ে আমার জীবন শেষ করে দিয়ে আমি এখন সৌদি আরবে। আজকে রমাদান মাস, তারাবি পড়ার সুযোগ হয় না আমার, ইফতার করার সুযোগ হয় না আমার, আমি রাত্রি জাগরণ করে ইবাদত বন্দী করার সুযোগ হয় না। আমি তোমাকে নিয়ে চলছি খাবজি শহরে, কখন খাবজি পৌঁছবো, তারপর আমার ডিউটি শেষ হবে। সাহারিটা আমি যে কোথায় খাবো আমি বলতে পারি না গো, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই বড় বুদ্ধিমান সেই তো বড় বোকা। এত বেশি বুদ্ধি হওয়া ঠিক নয়। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। তিনজন ছাত্র, এক ছাত্রকে শিক্ষক বলছে, এই বাবা, এক হালি কলার দাম 10 টাকা, 3 হালির দাম কত রে? হাবা গোবা ছাত্র, সে ছাত্র নাম হাবা গোবা, বোধে সোধে কম। তো যে 1 হালির দাম 10 টাকা, 2 হালির দাম 20 টাকা, 3 হালির দাম 30 টাকা। গুনে গুনে এটা কাগজে লিখে দিয়েছে 30 টাকা। অঙ্ক হলো কি? অঙ্ক হয়নি। রেজাল্ট হলো কি? রেজাল্ট হয়েছে, কিন্তু অঙ্ক হয়নি। সে ডাইরেক্ট লিখেছে 30 টাকা হাত দিয়ে গুনে। আর একটা ছাত্র ছিল মিডিয়াম, সেই মিডিয়াম ছাত্রকে শিক্ষক বলছে, 1 হালি কলার দাম 10 টাকা, 3 হালির দাম কত? বলছে 1 হালি কলার দাম 10 টাকা, 10 গুণন 3 সমান সমান 30। 1 হালির দাম 10 টাকা, অতএব 3 হালির দাম 10 গুণন 3 সমান সমান 30। 30 টাকা উত্তর, 30 টাকা উত্তর হয়েছে না? অঙ্ক হয়েছে তো? অঙ্ক হয়েছে, উত্তরও হয়েছে। এই ছাত্রটা হলো মিডিয়াম, বুদ্ধি শুদ্ধি মিডিয়াম। আর এক ছাত্র হলো ইসুরে পাকা, মানে বুদ্ধি যতটুকু থাকা দরকার তার চেয়ে একটু বেশি। বলছে, স্যার 10 টাকা হালি কলা কোন বাজারে পাওয়া যায়? নওদাপাড়া বাজারেও নাই, বায়ার বাজারেও নাই, নওদাপাড়া হাটেও নাই, বগরুলের হাটেও নাই, পবার হাটেও নেই, মোহনপুরের হাটেও নেই, তানোরের হাটেও নেই, বানেশ্বরেও নেই। 10 টাকা হালি কলা কোথায় পাওয়া যায়? আরে বাবা, এটা একটা অঙ্ক। মনে করো 10 টাকা হালি কলা, 3 হালির দাম কত? না স্যার, মিথ্যা কথা লিখবো কেন? 20 টাকা হালি কলা, কেন 10 টাকা লিখবো? আচ্ছা বাবা তুই লেখ, 20 টাকাই লেখ। 20 টাকা হালি কলা হলে 3 হালির দাম কত? 60 টাকা। আগামী বছর যখন কলার দাম 30 টাকা হবে, তখন অঙ্ক বই কি ওরা চলবে? ওরা কি করা যাবে? অঙ্ক বই আবার বিজি পেরেসকে বলতে, অঙ্ক কাটো, কাটি ঠিক কমায় আনো। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত বুঝতে যাওয়া হলো বোকামি। যে হাবাগুবা তার অঙ্কটা কোনো মতো হলো, রেজাল্ট হলো, অঙ্ক হলো না। আর যে মিডিয়াম বোঝে তার অঙ্কটাও হলো, রেজাল্টটাও হলো। আর যে ইচুরে পাকা হয়ে গেল, তার অঙ্কও হলো না, রেজাল্টও হলো না। সুবহানাল্লাহ। কাজেই অতিরিক্ত বুঝতে যাওয়াটা ঠিক নয়। বলছিলাম মুসা আলাইহিস সালামের কাছে, খিজির আলাইহিস সালামের কাছে বুদ্ধা শিখতে গেলেন কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এবার আবার দ্বিতীয়বার দরখাস্ত করছে। কয়লা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। হে খিজির, আমি তোমার সঙ্গে থাকব, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে, আমি কোশ্চিন কালেও তোমার নাফরমানি করব না। ক্বালা ইন সালতুকা ফালা তুসাহিবিনি, যদি আমি তোমাকে কিছু জিজ্ঞেস করি তাহলে আমাকে সাথে নিও না। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। তুমি যদি আমার সঙ্গে চলো তাহলে কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো বাদানুবাদ চলবে না,
আমি যেইভাবে চলি শুধু দেখতে থাকবে কি ঘটতেছে। বিরাট লম্বা ঘটনা, ঘটনা তোমাদের সবারই জানা। প্রথমে নৌকায় চড়ি, নৌকাটা কি করলো? ছিদ্র করে দিল। সাগরেদ কি করছে? প্রতিবাদ জানাচ্ছে। কে সাগরেদ? মুসা আলাইহিস সালাম। উস্তাদ কে? খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে বলছে, খিজির আলাইহিস সালামকে বলছে, কয়লা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান ইমরা। উস্তাদ, আপনি নৌকাটাকে ছিদ্র করে দিলেন, এটা কত বড় একটা জঘন্য কাজ করলেন উস্তাদ। খিজির আলাইহিস সালাম, এই মুসা, তোমার সাথে না চুক্তি ছিল তুমি আমার সামনে আর কথা বলবা না? সরি, ভুল হয়ে গেছে, আর বলবো না। দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, তৃতীয়বারে গিয়ে তখন মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তুমি আমার ছাত্র হওয়ার যোগ্যতাও রাখো না, আমার সঙ্গে তোমার চলবে না, তুমি 3 বার চুক্তি লঙ্ঘন করেছো, তোমার মতো তুমি হয়ে যাও, আমার মতো আমি হয়ে যাই। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে কি করলেন? বিদায় দিয়ে দিলেন। বিদায় দেওয়ার সময় 3টা কথার তর্জমা জানাই দিলেন। বলে, নৌকাটা ছিদ্র করছি ডুবানোর জন্য নয়, নৌকাটা নিখুঁত নৌকা থাকলে জালেম বাদশা নিয়ে যাবে, ওটাকে ছিদ্র করে এটা খুদযুক্ত করে দিলাম, জালেম বাদশা খুদওয়ালা নৌকা নিবে না। ওই বাচ্চাটাকে হত্যা করা হলো। ওই বাচ্চাটা হলো নাফরমান হবে ভবিষ্যতে। আল্লাহর দেওয়া ইলম অনুযায়ী আমি জেনেছি আল্লাহর অর্ডারেই তাকে হত্যা করা হয়েছে। ওই বাচ্চাটা নিহত হলো, আল্লাহ পাক তার পিতাকে আরো নেককার সন্তান দান করবেন। পারেন না আল্লাহ দিতে? আল্লাহ পারেন কিনা? আমরা তো মনে মনে ভাবি সামনে থেকে যেটা চলে গেল সেটাই শেষ, সামনের থেকে যেটা চলে গেল সেটাই শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ইন্তেকাল করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তেকাল করলেন। শোকে মুহ্যমান, কান্নায় বুক ভেঙে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, হে উম্মে সালামা, আল্লাহ তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আর তোমার স্বামীর চেয়ে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে দান করেন। বলে, তোমার স্বামীর চেয়ে উত্তম স্বামী আল্লাহ তোমাকে দান করতে পারেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার স্বামী বর্তমান জামানার একজন খুব ভালো মানুষ, নেককার লোক, আমার স্বামীর চেয়ে আবার ভালো স্বামী পৃথিবীতে কোথায় আছে? ইদ্যত পালন হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাম বিয়ের প্রস্তাব দিলেন। আল্লাহর নবী সাল্লাম বিয়ে করলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লামের বাড়িতে এসে বলছেন, সেদিনে আমি বুঝতে পেরেছিলাম দোয়ার বরকত। আল্লাহর নবী সাল্লাম দোয়া করেছিলেন যে তোমার স্বামীর চেয়ে উত্তম স্বামী আল্লাহ দান করবেন। তা আমার যে স্বামী ছিল আবু সালামা, সেই আবু সালামার চেয়ে অতুলনীয় তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ যাকে দান করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী হয়ে গেলেন। মানুষ বুঝতে পারে না যে কোন জিনিস হারালে কোন জিনিস পাওয়া যায়। মানুষ বুঝতে পারে না কোন জিনিস হারালে কোন জিনিস পাওয়া যায়। যেটা হারিয়ে গেল সেটার চেয়ে ভালোটাও আল্লাহ দান করতে পারেন। একজন শিক্ষক ছিলেন, তিনি চলে গেলেন বা তাকে বিদায় দেওয়া হলো। আর মনে মনে ভাবলাম যে এই শিক্ষকের মতো শিক্ষক আর বোধহয় দুনিয়ায় হবে না, বোধহয় আমি মরে শেষ হয়ে যাব, বোধহয় আমার বিদ্যা বুদ্ধি কিছুই হবে না, বোধহয় আমার লেখাপড়াই হবে। জি না, আল্লাহ রাব্বুল আলামিন হয় তার চেয়ে একটু ভালো মিলাবেন, না তার চেয়ে একটু খারাপ মিলাবেন, তাই তো হবে। তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তাকদীরের ফয়সালা সর্ব অবস্থায় অকপটে মেনে নেওয়া প্রত্যেক ইমানদারের দায়িত্ব। তাই খিজির আলাইহিস সালাম বললেন যে ওই বাচ্চাটা ছিল যা সুন্দর ফুটফুটে সুন্দর চেহারা, কুসুমের মতো প্রাণ, ফুলের মতো জীবন, কিন্তু এই বাচ্চাটা ওর পিতামাতার নাফরমানির কাজে নিয়ে যাবে। আল্লাহর অর্ডারে তাকে হত্যা করা হয়েছে। ওই যে ওয়াল, যেই ওয়ালটাকে গেঁথে দেওয়া হলো, খাবার চাইলো তো খাবার দিল না,
কিন্তু ওয়ালটা গেঁথে দিল বিনা পয়সায়। মুসা আলাইহিস সালাম বললেন, ওরা খেতে দিল না, ওদের ওয়ালটা গেঁথে দিলে কেন? খিজির আলাইহিস সালাম বলছেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি, দুইজন এতিম গুলামের মাল সম্পদের মধ্যে আছে, ওয়া কানা আবুহুমা সালিহা, তার পিতামাতা ছিল নেককার। নেককার পিতামাতা হওয়ার কারণে পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ইন্নালিল্লাহ। নেককার পিতামাতা হওয়ার কারণে পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, তার সম্পদ দুনিয়ায় রেখে গেছে, সেই সম্পদ ওয়ালের নিচে রয়ে গেছে। সেই ওয়ালের নিচের সম্পদকে আল্লাহ পাক হেফাজত করতেছেন খিজির আলাইহিস সালামকে দিয়ে। আমার পিতামাতা যদি নেককার হয়, আপনার পিতামাতা নেককার হয়, আপনি যদি দুনিয়াতে নেককার হতে পারেন, আপনার এতিম ছেলের জন্য আল্লাহ পাক বন্দোবস্ত করে দিবেন। আল্লাহ। তাহলে এলেম শিক্ষা করতে হলে কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া এলেম শিক্ষা করা যাবে না। এলেম শিক্ষা করতে কি লাগবে? বিনয় লাগবে। কি লাগবে? বিনয় লাগবে। মুসা আলাইহিস সালামের মতো এত বড় জলিলুল কাদার নবী, তিনিও গেলেন খিজির আলাইহিস সালামের কাছে বিদ্যা শিখতে। শিক্ষকের বিদ্যা যদি একটু কম হয় আর আমি ছাত্র যদি একটু চাটাং চাটাং বিদ্যা বেশি হয়, এই জন্য কি শিক্ষকই যাচ্ছে তাই? জি না। শিক্ষকই মর্যাদার অধিকারী নয়? অবশ্যই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ইস্তাফাদতু মিনাত তিরমিযী আকসারা মিম্মা ইস্তাফাদাহু মিন্নি। ইমাম তিরমিযী আমার কাছ থেকে যেটুকু বিদ্যা শিখেছে, আমি ইমাম তিরমিযীর কাছ থেকে আরো বেশি শিখেছি। কে বললেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন যে তিরমিযীর কাছ থেকে আমি বিদ্যা শিখেছি বেশি, ততটুকু বেশ বিদ্যা ইমাম তিরমিযী আমার কাছ থেকে শিখতে পারেনি। লোকেরা জিজ্ঞেস করলেন, হে আবু আব্দুল্লাহ, আপনি ইমাম তিরমিযীর কাছ থেকে এত বিদ্যা কি করে শিখলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, এই তিরমিযী ছেলেটা খুব মেধাবী। মুহাম্মদ বিন ঈসা বিন সাওরা আর তিরমিযী, সেটা রাশিয়ার উজবেকিস্তানের তেরমেজ শহরে জন্মগ্রহণ করেন। সাইহুন নদীর তীরে, জাইহুন নদীর তীরে, সাইহুন জাইহুন নদীর তীরে রাশিয়ার উজবেকিস্তানের তেরমেজ শহরে জন্মগ্রহণ করেন আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা বিন সাওরা আত-তিরমিযী রাহিমাহুল্লাহ। যেই ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ ছিলেন ইমাম বুখারীর সরাসরি ছাত্র। ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহর বিদ্যা বুদ্ধি এত বেশি ছিল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছে ক্লাসে ঢুকে এমন জটিল প্রশ্ন করত, ওর ভয়ে আমি সারা রাত ধরে কিতাব পড়তাম। তিরমিযীর প্রশ্নের ভয়ে আমি রাত্রে কিতাব পড়ে ক্লাসে ঢুকতাম। তিরমিযীর ওসিলায় আমার বিদ্যা হয়েছে, ওর প্রশ্নের কারণে আমার শিকার সুযোগ হয়েছে। আমার কাছ থেকে ও যা শিখেছে, আমি তা ওর কাছ থেকে বেশি শিখেছি। আল্লাহু আকবার। তার মানে কি? তার মানে কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে ছাত্রর বিদ্যা শিক্ষকের চেয়ে বেশি হয়ে যেতে পারে। সেই জন্য কি শিক্ষক অপদার্থ কিনা? শিক্ষকের মর্যাদা যে দিতে জানে না, তার মতো অপদার্থ দুনিয়াতে নেই। তিরমিযী বুখারীতে হাদিস এসেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসলেন। কিভাবে বসলেন? কার সামনে বসলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি। নতজানু হয়ে বসলেন, হাত দুইটা রানের উপরে রাখলেন তাশাহুদের কায়দায়। আল্লাহর সামনে তাশাহুদের কায়দায় যেভাবে বসতে হয়, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে তাশাহুদের কায়দায় ওইভাবে বসে বললেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে খবর দিন। তাহলে ছাত্র প্রশ্ন করার আগে শিক্ষকের সামনে কিভাবে বসতে হবে সে বসার নীতিটাও হাদিসে শেখানো হয়েছে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। বাবারা, লম্বা হয়ে যাচ্ছে বক্তব্য, সমাপ্তির দিকে আমি দিতে যাচ্ছি। তাহলে বিদ্যা শিখতে হলে সবুরের প্রয়োজন, বিদ্যা শিখতে হলে বিনয়ের প্রয়োজন। কিসের প্রয়োজন? বিনয়ের প্রয়োজন। বিনয় ছাড়া বিদ্যা শেখা যায় না।
আমার উস্তাদ মাওলানা আব্দুল জলিল হাদিসে জিবরিল মুখস্থ হয়েছিল না, মারতে 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 বেতটা তো ভেঙে ফাটা ফাটা হয়ে গেল, ছিঁড়ে ফাটা ফাটা হয়ে গেল বেত। মসজিদের বারান্দায় বসে বেত দিয়ে পিটতে লাগলেন, হাদিসে জিবরিল মুখস্থ হয়নি তাই এমন পিটা পিটলেন যে বেতটা ছিঁড়ে ফাটা ফাটা হয়ে গেল। রাগ করে উঠে চলে গেলেন, উঠে চলে যে উপরে বাঁশ লাঠি যেগুলো টানতেছে খোলার জন্য, ওটা দিয়ে খুলে তারপরে পিটবে, তবু রাগ থামে না। সুবহানাল্লাহ। গত বছর গেছিলাম সিরাজগঞ্জ, চালা শাহবাজপুর। উস্তাদ চিঠি লিখতেন, ঠিকানা লিখতেন চালা শাহবাজপুর। মনে রেখেছিলাম যে উস্তাদের গ্রামের নাম চালা শাহবাজপুর। ওয়াজ মাহফিলে গিয়ে জানতে পারলাম এই গ্রামের নাম চালা শাহবাজপুর। বললাম যে এই গ্রামের নাম চালা শাহবাজপুর? বলে হ্যাঁ। এই গ্রামে যদি চালা শাহবাজপুর হয়, কামারখন্দ থানা, এই গ্রামে আমার উস্তাদ শুয়ে আছেন, তার কবরটা আমাকে দেখায় দাও। আপনার উস্তাদের নাম কি? বললাম আমার উস্তাদের নাম মাওলানা আব্দুল জলিল রাহমাহুল্লাহ। কবরের পাড়ে দাঁড়িয়ে উস্তাদের জন্য প্রাণ খোলা দোয়া করলাম। উস্তাদ সেদিন আপনার বেতের আঘাতে আল্লাহ পাক আমাকে হাদিস জিবরিল মুখস্থ করিয়েছিলেন। আজও পর্যন্ত হাদিস জিবরিল মুখস্থ আছে, মনে হয় মৃত্যু পর্যন্ত হাদিস জিবরিল মুখস্থ থাকবে, একটা নুকতা ভুল হবে না ইনশাআল্লাহ। উস্তাদ কোনোদিন ছাত্রকে, আমরা বলি না যে এইভাবে মায়েরকে সমর্থন করছি, আগে মারা হতো, আগে শাসন করা হতো, এখন তো শাসন উঠে গেছে। মারা তো দূরের কথা, মারার নাম বললেই বাপের কাছে বিচার দেয়, উস্তাদের নামে বিচার তুলে ধরে। যতদিন শাসন ছিল ততদিন লেখাপড়াও ছিল, যতদিন শাসন ছিল ততদিন লেখাপড়াও ছিল। ঢাকার নটরডেম কলেজ চালায় খ্রিস্টানেরা, ঢাকার নটরডেম কলেজ চালায় খ্রিস্টানেরা, ঢাকার নটরডেম কলেজ চালায় খ্রিস্টানেরা। নটরডেম কলেজের ছাত্রকে পিটলে দোষ হয় না, মাদ্রাসার ছাত্রকে পিটলে মানবতা লঙ্ঘন হয়, আইন লঙ্ঘন হয়ে যায়। চাবুক ব্যবহার করা শিখিয়েছিলেন মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এখন আর মারা লাগে না, ছাত্রদেরকে আদর্শ দিয়ে, আদব দিয়ে, সোহাগ দিয়ে, ধমক দিয়ে আমরা অনেক সময় ছাত্রকে কন্ট্রোল করে ফেলি। তবে শুনে রাখো এ বাবারা, ওই এক টুকরা লোহা ওকে আগুনের মধ্যে পুরায়, হাতুড় দিয়ে পিটায়, ওই লোহা টুকরা ময়লার মধ্যে ছিল, ওর মর্যাদা ছিল না, অপদার্থ লোহা। ওই লোহার টুকরা নিয়ে আইসক্রিমওয়ালাকে দিয়ে দিল, আইসক্রিমওয়ালা 50 পয়সা দামের আইসক্রিম দিয়ে লোহার টুকরাটা নিয়ে গেল। লোহার টুকরা ময়লার মধ্যে ছিল, ওর কোনো মর্যাদাই ছিল না। কিন্তু যখনই ওটাকে আইসক্রিমের দোকানদারকে দেওয়া হলো, তখন ওর দাম হলো 8 আনা। এই 8 আনার লোহা যখন আইসক্রিমওয়ালা নিয়ে কামারের কাছে বিক্রি করলো, তখন বেচলো 2 টাকা। কামার ওই লোহাকে আগুন দিয়ে পুড়িয়ে, হাতুড় দিয়ে পিটিয়ে একটা নিড়ানি বানালো, একটা কাঁচি বানালো, একটা কাস্তে বানালো, একটা নিড়ানি বানালো, একটা চাকু বানালো, ওটা 20 টাকা বিক্রি করলো। ময়লার মধ্যে ছিল অপদার্থ। আইসক্রিমওয়ালার কাছে এসে দাম হলো 8 আনা। আইসক্রিমওয়ালার 8 আনার দামের জিনিস কামারের কাছে গিয়ে হলো 2 টাকা। কামার আগুন দিয়ে, হিট দিয়ে, হাতুড় দিয়ে পিটিয়ে ওটাকে অস্ত্র করে তখন বিক্রি করলো 20 টাকা। আমরা আপনারা অপদার্থ ছিলাম, বাড়িতে মাঠে মাঠে বিলে বিলে মাছ ধরে বেড়াতাম। সকালবেলা মা মারতো আর বিকালবেলা বাপ মারতো, দৈনিক খালি মায়ের আর মায়ের। তারপরে ওখান থেকে তুলে এনে নওদাপাড়া মার কাজে দেওয়া হলো। এখানকার শিক্ষকেরা কিছু শাসন করে, আদর করে, সোহাগ করে, কিছু শাসন করে, লেখাপড়া করে একদিন মানুষের মতো মানুষ বানিয়ে দিবেন। এখনই বাড়িতে গেলে মা মুরগি জবাই করে। যেই মা সকাল বিকাল মারতো, ছুটিতে বাড়িতে গেলে মা কি করে? মুরগি জবাই করে। আবার আসার দিনও মা পোলোয়া রান্না করে। বেটা আমার চলে যাবে রাজশাহী নওদাপাড়া, বেটার জন্য একটু পোলোয়া রান্না করতে হবে। যেই বেটাকে সকাল বিকাল মা মারতো, মায়ের চোখের আড়ালে যাওয়ার কারণে মা আজকে সেই বেটার জন্য পোলোয়া রান্না করে, মুরগি জবাই করে। মর্যাদা বাড়ছে কি বাড়ে নাই? মর্যাদা অবশ্যই বাড়বে দুনিয়া এবং আখিরাতে। শেষ কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করব। শেষ কথা হলো, পাপ ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, সিটিংবাজি ছাড়তে হবে। মিথ্যা কথা, সিটিংবাজি
যার ব্রেনের ভিতরে থাকবে, যে সলচাতুরি ধোঁকাবাজি যে জানবে, তার বিদ্যা তার ভিতরে ঢুকবে না। মিথ্যাবাদীর বিদ্যা হয় না, সিটিংবাদীর বিদ্যা হয় না, পাপিষ্ট ব্যক্তির বিদ্যা হয় না। ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদের নাম ছিল ওয়াকি বিন জাররাহ আল মুলাইহি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ নাম তার ওয়াকি বিন জাররাহ আল মুলাইহি। বাড়ি ছিল কোথায়? মক্কায়। মক্কায় বাড়ি ছিল। নাম কি? ওয়াকি বিন জাররাহ আল মুলাইহি। তিনি ছিলেন প্রখ্যাত তাবেঈ, সাহাবীদের ছাত্র যারা, তারা হলেন তাবেঈ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়াহিদি ফারশাদানি ইলা তারকিল মাসি ওয়া ক্বালা আল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়াহিদি, মদিনা ইউনিভার্সিটির হোস্টেলের 1 নম্বর হোস্টেলের নিচতলার ওয়ালে এই কথাটা লেখা ছিল, সেখান থেকে আমি মুখস্থ করেছি। মদিনা ইউনিভার্সিটির 1 নম্বর হোস্টেলের নিচতলাতে ওয়ালের গায়ে লেখা ছিল, শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়াহিদি ফারশাদানি ইলা তারকিল মাসি। আমার উস্তাদ ইমাম শাফি বলছেন, আমার উস্তাদ ওয়াকি বিন জাররাহ আল মুলাইহিকে বললাম, উস্তাদজি পড়া তো মনে থাকে না, সুওয়াহিদি আমার স্মরণ শক্তি দুর্বল। উস্তাদের কাছে অভিযোগ করলাম, শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়াহিদি ফারশাদানি ইলা তারকিল মাসি। উস্তাদ বললেন, পাপ ছেড়ে দাও, পড়া মনে থাকবে। পাপিষ্ট ব্যক্তির পড়া মাথায় ঢোকে না। ওয়া ক্বালা আল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। ইলমটা হলো আল্লাহর দেওয়া নূর, আর আল্লাহর নাফরমানের কাছে ইলম ঢোকে না। অতএব আসুন আমরা 3টা জিনিস আপাতত ফলো করি। কয়টা জিনিস? একটা হলো সবর, আর 2টা হলো বিনয়, আর 3য়টা হলো পাপ ছেড়ে দেওয়া। যে কোনো ধরনের পাপ ছেড়ে দিতে হবে। বন্ধু বান্ধব শয়তান এসে কুমন্ত্রণা দিবে, বলে, দোস্ত এই মাদ্রাসা ভালো না রে, কোথায় যাবি? কয় চল, ভায়া লক্ষ্মীপুর মাদ্রাসাতে খুব সুন্দর, থাকাও ফ্রি, খাওয়াও ফ্রি। দোস্ত এই মাদ্রাসা ভালো না রে, রংপুর একটা মাদ্রাসা গজাইছে খুব ভালো, চল ওখানে চলে যাই। রাজশাহী নওদাপাড়া মার্কাজের, এই মার্কাজের দুর্বা ঘাস যে গরুতে খায়, দুর্বা ঘাস এই মার্কাজের যেই গরু খায়, সেই গরুও কিছু আদব শিখতে পারবে ইনশাআল্লাহ। কারণ এই দুর্বা ঘাসের উপর দিয়ে হেঁটে যায় এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ, আহলে হাদিস আন্দোলনের বীর সেবা চালাক ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার। আমি আমানুল্লাহ, আমার ঢাকাতে আল্লাহর ফেজলে করমে একটা ছোট টিন শেড বাড়ি আছে, আর গাজীপুরে একটা টিন শেড বাড়ি আছে। গাজীপুরের টিন শেড বাড়িতে 6 রুম, বিদ্যুৎ গ্যাসের লাইন আছে, বিদ্যুতের লাইন আছে, সাবমার্সিবলে পানি ওঠে। গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটির পিছনে 6টা রুম আছে, বিদ্যুতের লাইন আছে, গ্যাসের লাইন আছে, লাইনের গ্যাসে ভাত রান্না হয়, সাবমার্সিবলে পানি ওঠে। 6 রুমের বাসা নিজে থাকার জন্য করেছিলাম। যেদিন থেকে বুঝতে পারলাম গাজীপুরের এই গার্মেন্টসের এই শ্রমিকদের প্রভাবে আমার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, যেদিন থেকে বুঝতে পেরেছিলাম ঢাকার এই অস্থির রাজনীতিতে আমার ছেলে মেয়ে নষ্ট হবে, সেদিন থেকে সেগুলি সব ফেলে দিয়ে চলে এসেছি এখানে রাজশাহী নওদাপাড়া মার্কাজে। এই মার্কাজে দুর্বা ঘাস যে গরুতে খায়, সেই গরুও কিছু আদব শিখতে পায়। আপনি আমি যদি এত বড় বিদ্বান আলেম ওলামা এখানে রয়েছেন, তাদের কাছে থেকে যদি কিছু শিখতে না পারি, তাহলে বলতে হবে লালন মল জল পিপাসায় থাকতে নদী মেঘনা। হাতের কাছে ভরা কলসি, তবুও পিপাসা মিটল না। লালন বলে জল পিপাসায় মারা গেল, মেঘনা নদী থাকলো পাশে, আর ভরা কলসি থাকলো, তবুও পিপাসা মিটল না। ভরা কলসিতে পানি থাকবে, সেখান থেকে পানি নিতে হবে, পানি পান করতে হবে। অতএব এই কোরআন এবং সুন্নাহর পথে এসে ইলম শিখতে হলে, কোরআন হাদিস শিখতে হলে
চারটা জিনিস মনে রাখতে হবে। 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো বিনয়, আর 3 নাম্বার হলো পাপ ছেড়ে দেওয়া। পাপ ছেড়ে দেওয়া, সবর এবং বিনয়। আর 4 নম্বর হলো অসৎ সঙ্গকে পরিহার করতে হবে। যেই বন্ধু বলে এখানে থাকা হবে না, চলো রাজনীতি করি, চলো মিটিং ডাকি, মিছিল ডাকি, চলো হরতাল করি, ধর্মঘট করি, অবরোধ করি, সেই বন্ধু আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি দিবে না। জীবনে যার পায়ে যে কুড়াল মারবে, যার ক্ষতি সে করবে, কিন্তু কোনোদিন সেই বন্ধু ফিরে তাকাবে না তার দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমার আজিজ তোলাবা, ছোট ছোট সোনামণি, আমার হৃদয়ের মণিকুটা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা দোয়া দিচ্ছি, বাবারা লেখাপড়া করতে এসেছো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। কোনো সমস্যা আছে সমাধানের জন্য সুন্দর পন্থা অবলম্বন করো। যথাযথ কর্তৃপক্ষের কাছে তোমাদের অভাব অভিযোগগুলি তুলে ধরো। ইনশাআল্লাহ টুডে অর টুমোরো সেগুলি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যারা আজকের এই মহৎ উদ্যোগের আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিজানের পাল্লায় যেন ভরে দেন। আজকের এই বৈঠকটা ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।